এপিসোড 6 এর শুরুতে দেখি সুপ্রিমো তার টিমের সঙ্গে মিটিং করছিল আর গতরাতে যে 3 জন মারা গিয়েছিল তাদের সম্পর্কে ডিটেলস পড়ছিল। তারপর সে একটু রুডভাবে বলে, মনে হচ্ছে এখানে অনেকেই স্টুডেন্ট কাউন্সিলের অথরিটিকে সম্মান করছে না, তাই সবাইকে নিজের কাজ ভালোভাবে করতে হবে, কারণ কাউন্সিল তাদের ক্ষমতা হারাতে পারে না। সবাই চুপচাপ মাথা নাড়ে। এই সময় জেইন একটু সরে গিয়ে পানি পান করা শুরু করে। সুপ্রিমো একটু অন্যভাবে বলে, মিটিংকে বন্ধ করে দিতে হবে যাতে তুমি নাস্তা করতে পারো। তখন জেইন বলে বসে যে এত ওভার রিয়েক্ট না করার জন্য সে শুধু একা না যে মার্ডারগুলো থামাতে চাচ্ছে। একথা শুনে পুরো রুম অবাক হয়ে যায়, কারণ কেউ এত সাহস করে সুপ্রিমোর সঙ্গে এভাবে কথা বলে না। তারপর সুপ্রিমো অনিলকে বলে ম্যাডাম ভায়োলেন্ট যে ফাইল চেয়েছিল সেটা নিয়ে আসতে। অনিল চলে যাওয়ার পর সুপ্রিমো শান্ত গলায় জেনকে শাস্তি দেয়। সে বলে অনিল ফিরে আসলে সব ফাইল ফটোকপি করতে হবে, তারপর এখানে এনে আবার অ্যাডমিন অফিসে জমা দিতে হবে। জেন শাস্তি মেনে নেয় আর বলে কিছুক্ষণের জন্য হলেও তোমাদের কাছ থেকে দূরে থাকতে পারবো। পরে পিরজি সুপ্রিমোকে প্রশ্ন করে জেনকে এত হালকা শাস্তি দিল কেন। সুপ্রিমো ঠান্ডা গলায় জবাব দেয় সে কি তার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে। আর তাছাড়াও পিরজির আর কোনো অধিকার নেই মতামত দেওয়ার, কারণ সে এখন আর এসএসজির অংশ নয়। পরে অনিল আর জেন কথা বলছিল। অনিল বলে জেন আসলে ভাগ্যবান, কারণ সে ভেবেছিল সুপ্রিমো তাকে ডার্কহেল জেলে পাঠাবে। জেন মজা করে জিজ্ঞাসা করে অনিল কি এতে হতাশ হয়েছে। অনিল বলে সে হতাশ নয়, বরং সে অবাক হয়েছে, কারণ তার মনে হচ্ছে সুপ্রিমোর জেইনের প্রতি একটু সফট কর্নার আছে। কিন্তু বিষয়টা জেন একদমই মানতে চায় না। সে বলে তার কোনো সাহায্যের দরকার নেই। অনিল তখন তাকে সতর্ক করে দেয় যে সুপ্রিমোর ক্লোজ হওয়া খুবই বিপজ্জনক। সে বলে সুপ্রিমোর সাথে বন্ধুত্ব করা যেন একটি বন্যপ্রাণীর সঙ্গে বন্ধুত্ব করার মতো। তুমি কখনোই জানো না সে কখন আক্রমণ করবে। জেইন মজা করে বলে তাহলে সে একটা সাপ। অনিল তখন একটু সিরিয়াস হয়ে বলে যদি জেইন মনে করে ডার্কেল জেলি সুপ্রিমোর সবচেয়ে বড় শাস্তি, তাহলে সে ভুল ভাবছে। সুপ্রিমো চাইলে তার থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারে। জেইন বিরক্ত হয়ে বলে তার কি আজেবাজে বলা শেষ হয়েছে, শেষ হলে তারা এখন কাজ করবে। এরপর জেইন একা একা ভাবছিল। সুপ্রিমোর সফট কর্নারের কথা শুনে সে নিজেই হাসে। যে মানুষ অন্যদের ডার্কেল জেলে বন্দি করে, যে শুধু মিটিংয়ে পানি খাওয়ার জন্য তাকে শাস্তি দেয়, তার কি সত্যি কোনো সফট কর্নার থাকতে পারে? জেন ভাবে হয়তো অনিল মজা করছিল। এদিকে ইউনিভার্সিটির অন্য স্টুডেন্টরা জেনকে নিয়ে গসিপ করছিল। তারা বলে এই মেয়েটা খুবই সাহসী আর বেয়াদব, মনে করে সে অনেক বড় কিছু। তখনই জেইন তাদের সামনে এসে পড়ে। সেখানে রক্সান ছিল, ব্ল্যাক ব্লাডি গ্রুপের লিডার রেইজের জিএফ। সে জেইনকে বলে তুমি এসএসডির নতুন সেক্রেটারি, নিশ্চয়ই তুমি খুব গর্বিত। কিন্তু তোমাকে মনে করিয়ে দেই, যত বড় পজিশনে থাকো না কেন তুমি শুধু তাদের সার্ভেন্ট। এরপর তারা তার সামনে দাঁড়িয়ে রাস্তা আটকে দেয়। জেইন শান্তভাবে বলে সরে দাঁড়াতে, কিন্তু তারা তা করে না। তারপর জেইন যেতে চাইলে তাকে রোকসানা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর অপমান করে বলে জেইন এখনো বুঝতে পারেনি এই স্কুলে তার আসল জায়গা কোথায়। জেইন চুপ থাকার মেয়ে না, সে শান্তভাবে তাকে জবাব দেয় যে এমন এক মেয়ের মতামতকে সে গুরুত্ব দেয় না, যে সবসময় র্যাঙ্ক আর ইমেজ নিয়ে ব্যস্ত থাকে। জেইন বলে এই আচরণের মাধ্যমে সে নিজের আসল চেহারা সবার সামনে দেখাচ্ছে। এসব শুনে রক্সানা রাগ করে জেইনকে চড় মেরে বসে। সবাই এখানে অবাক হয়ে যায়। জেইন একদম ভয় না পেয়ে শান্তভাবে বলে এই চড়টা যদি সে রেটিং দিত তাহলে হয়তোবা 50 ডিগ্রি দিত। তারপর সে বলে এখন সে দেখাবে আসল খেলাটা কিভাবে খেলতে হয়। মুহূর্তের মধ্যে জেইন তাকে জুড়ে করে 180 ডিগ্রি চড় মারে। এতে রোকসানা দূরে গিয়ে পড়ে এবং কান্না করা শুরু করে। জেইন বলে শুনেছি তুমি নাকি এখানের রানী, কিন্তু এখন আমার কাছে তুমি শুধু কাঁদতে থাকা একটি কুকুরের মতো শোনাচ্ছ। তখন সেই মেয়ে চিৎকার করে বলে জেইন এই কাজের জন্য তুমি অনুতপ্ত হবে, আর রেইজ এই ব্যাপারে জানবে। জেইন কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিন চলে যায় ম্যাডাম ভায়োলেন্টের অফিসে। জেইন সেখানে গিয়ে সুপ্রিমোর দেওয়া ফাইলগুলো তাকে দেয়। ভায়োলেন্ট খুব শান্ত স্বরে বলে এবং বুঝতে পারে জেইন আশেপাশের কিছু জিনিস খুবই কৌতূহল নিয়ে দেখছে। তখন সে বলে কৌতূহল আসলে একজন স্টুডেন্টের গুরুত্বপূর্ণ গুণ। এরপর সে নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে বলে আগে তার এত বড় উচ্চাকাঙ্ক্ষা ছিল না, সে শুধু শিক্ষকতা করেই সন্তুষ্ট ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারে মানুষ যে সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে যায় সেটা ভাঙা খুবই কঠিন। তাই সে সিদ্ধান্ত নেয় নতুন একটি সিস্টেম তৈরি করবে। এর জন্য সে ধীরে ধীরে ক্ষমতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে, যেন এমন একটা অবস্থানে যেতে পারে যেখানে সে এই স্কুলে কি হবে তা নিজেই ডিসাইড করতে পারবে। সে জেইনকে জিজ্ঞাসা করে সে কি ভালো করেনি। জেইন ভদ্রভাবে সম্মতি জানায়। এরপর ভায়োলেন্ট বলে জেইনের এখনই চলে যাওয়া উচিত, কারণ খুব শীঘ্রই ব্লাডি নাইট শুরু হবে। আর যদি এই সময় নতুন এসএসডি সেক্রেটারি হঠাৎ করে হারিয়ে যায় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে।
তারপর সে বলে ফাইলগুলো সে অন্য কাউকে দিয়ে আগামীকাল সকালে এসএসডির অফিসে পাঠিয়ে দেবে। যাওয়ার আগে সে জেনকে দেখে বলে জেন তাকে কারো কথা মনে করিয়ে দেয়, কিন্তু সে আর বিস্তারিত কিছুই বলে না। এরপর জেনের সঙ্গে তার ফ্রেন্ড ভ্যানেসা দেখা করে। ভ্যানেসা খুবই চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি হবে বলে, এই জায়গায় তো একেবারে গসিপে ভরা। তারপর সে বলে রুকসানা যা বলেছে বা করেছে তারপর এই আচরণ পাওয়ারই যোগ্য ছিল, কিন্তু ভ্যানেসা বিষয়টা অন্যভাবে দেখে। হেল ইউনিভার্সিটির নিয়ম একেবারে আলাদা। ভ্যানেসা জিজ্ঞাসা করে জেন কি ভয় পাচ্ছে না, কারণ সে নিজেকে বিপদে ফেলেছে। জেন জবাব দেয় যে সে কি তাহলে চুপচাপ অন্যদের অত্যাচার সহ্য করবে। ভ্যানেসা বলে মাঝে মাঝে সেটা করতেই হয়, কারণ শুধু জেন না, এর জন্য তার ফ্রেন্ডরাও বিপদে পড়তে পারে। ভ্যানেসা শেষে জেনকে বলে তুমি খুব স্বার্থপরের মতো আচরণ করছো এবং শুধু নিজের কথাই ভাবছো। তার উচিত একবার অন্যদের কথাও ভাবা। একথা শুনে জেন চুপ হয়ে যায়। এরপরে আমরা দেখি জেন এবং তার ফ্রেন্ডরা বসেছিল আর সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কারণ এখন তাদের লক্ষ্য ছিল কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে হেল ইউনিভার্সিটির টপ 10-এ আসা। তখনই জেইনের খুঁজে পিরজি সেখানে আসে আর বলে সুপ্রিমো তাকে ডাকছে। জেইন অবাক হয়ে জিজ্ঞাসা করে সে আবার কি চায়। পিরজি বলে আমি শুধু খবরটা পৌঁছে দিতে এসেছি, সুপ্রিমো এখন এসএসডির অফিসে তার জন্য অপেক্ষা করছে। জেইন তখন তার ফ্রেন্ডদের কাছে ক্ষমা চেয়ে বলে তাকে যেতে হবে, কারণ সুপ্রিমো তাকে ডাকছে। পরে জেইন যখন অফিসের দিকে যাচ্ছিল তখন ম্যাট তার পিছনে পিছনে আসে। ম্যাট একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা আর ভেনিসের সাথে তার কোনো কিছু হয়েছে কিনা। জেন স্বীকার করে আর বলে ভেনিসের সঙ্গে তার ঝগড়া হয়েছে এবং বলে সে ক্ষমা চাইতে চায়। ম্যাট তখন বলে সে বুঝতে পারছে জেন তার বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু সে লক্ষ্য করছে যে জেন আর সুপ্রিমো নাকি অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে। কথাটা সে মজা করে বললেও ভিতরে একটু তার জালাসি ছিল। জেন হেসে বলে তাদের মধ্যে আসলে তেমন কিছুই না, শুধু কাজের কারণে তারা একসাথে থাকে। মেইট এরপর একটু সিরিয়াস হয়ে বলে সুপ্রিমো জেনকে দিয়ে একটু বেশি কাজ করাচ্ছে, সে বুঝতে পারে না কেন বারবার তাকে ডাকে। তারপর সে বলে আসলে সে জেনকে মিস করছে, তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আগের মতো করে সময় কাটাতে পারছে না। জেন হাসতে হাসতে তাকে থ্যাংক ইউ জানায় আর বলে এখন তাকে ভিতরে যেতে হবে। যাওয়ার আগে মেট তাকে একটা প্রশ্ন করে কে বেশি হ্যান্ডসাম, সে নাকি সুপ্রিমো। জেন হাসতে হাসতে বলে অবশ্যই মেট। তখনই দরজায় সুপ্রিমো এসে দাঁড়ায়। সে জেনকে বলে সে দেরি করেছে এবং ভিতরে যেতে বলে। জেন ভিতরে গেলে সুপ্রিমো তাকে মনে করিয়ে দেয় তাদের সেই চুক্তির কথা। যখনই সে তাকে ডাক দিবে তখন দেরি না করে তার সামনে হাজির হওয়া। তারপর সে জেনের আরেকটা বড় ভুলের কথা তুলে রুকসানার সঙ্গে ঝগড়া করা। সুপ্রিমো খুব রুডভাবে বলে রুকসানা এই ইউনিভার্সিটির কুইন, তাকে ছোঁয়ার অধিকারও জেইনের নেই। সে জিজ্ঞাসা করে এই ঝগড়া করে জেন আসলে কি পেয়েছে। জেন একদম নির্ভীকভাবে উত্তর দেয় সে তাকে 180 ডিগ্রি চড় মেরেছে এবং এতে তার অনেক ভালো লেগেছে। আর বলে যদি কেউ তাকে অপমান করে বা আঘাত দেয় তাহলে সে পাল্টা লড়াই করবে, সেই যেই হোক, কুইন হোক বা সুপ্রিমো। সুপ্রিমো বুঝতে পারে কথায় তাকে বোঝানো যাবে না, তাই সে তাকে শাস্তি দেয়। পুরো ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে হবে, শুধু একদিন না, পুরো 1 সপ্তাহ। সবকিছু একদম ঝকঝকে করতে হবে। জেন অবাক হয়ে জিজ্ঞাসা করে সত্যি কি 1 সপ্তাহ? সুপ্রিমো শান্তভাবে বলে সে আজ থেকেই শুরু করতে পারে। জেন শেষে বিরক্ত হলেও রাজি হয়ে যায় এবং গুড বাই সুপ্রিমো বলে বেরিয়ে যায়। এরপর সিন যায় ক্লাসে, সেখানে টিচার স্টুডেন্টদের জিজ্ঞাসা করেন কেন হুপ বা আশা মানুষের জীবনে এত শক্তি দেয়, আর এজন্যই সে ঠিক করে ভেনিসার কাছে গিয়ে ক্ষমা চাইবে। কিন্তু ঠিক তখনই সেলিন সেখানে আসে। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে খুবই আতঙ্কিত। সে জেনকে সতর্ক করে বলে বিপদ আসছে এবং সবাই বিপদের মধ্যে আছে। তারপর সে একটা ভয়ঙ্কর কথা বলে জেনের বন্ধুদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে আর খুবই। সেলিন জেনকে বলে যদি সে বুদ্ধিমান হয় তাহলে আগে থেকেই আঘাত করা উচিত। তারপর জেন শাস্তি হিসাবে ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে শুরু করে। কাজ করতে করতে সে বিরক্ত হয়ে সুপ্রিমোকে গালি দেয় আর বলে এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে অথচ সে এখানে এই নোংরা জায়গা পরিষ্কার করে সময় নষ্ট করছে। সেখানেই তার সাথে সুপ্রিমো ছিল, যে তার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা নজরদারি করছিল। সুপ্রিমো হঠাৎ করে জেনকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে। জেন একটু অবাক হলেও ধীরে ধীরে তার পরিবার সম্পর্কে বলতে শুরু করে। সে বলে তার মা খুবই পরিশ্রমী এবং ভালোবাসায় ভরা একজন মানুষ। তার বড় বোন এলিসন খুবই সাহসী, সুন্দর এবং সবকিছুতে এক্সপার্ট। জেন বলে তাদের পরিবার দেখতে সাধারণ হলেও তাদের জীবনে অনেক মজার ঘটনা আছে। এমনকি একবার একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে কেউ এলিসনের সাথে ফ্লার্ট করলে ঝামেলাও হয়েছিল। এক পর্যায়ে জেন বলে সে তার পরিবারকে মিস করছে। এরপর সুপ্রিমো জেনের কাছে তার বন্ধুদের কথা জানতে চায়। জেন বলে তার ফ্রেন্ডরা তার আরেক ফ্যামিলি। নিয়া তাদের গ্রুপের প্রাণ, সবসময় রোদের মতো উজ্জ্বল থাকে।
দেব এবং জেরম সবসময় মজা করে এবং সবাইকে হাসায়। ভেনিসা খুবই সাহসী আর সবসময় সত্য কথা বলতে ভয় পায় না। সুপ্রিমো ম্যাট সম্পর্কে জিজ্ঞাসা করে। জেইন বলে ম্যাট হলো তার সব থেকে ভরসার মানুষ। কাজ শেষ হওয়ার পর জেইন সেখান থেকে চলে যায়। সুপ্রিমো আসলে কী উদ্দেশ্য নিয়ে এইসব কিছু জানতে চাচ্ছিল সেই ভালো জানে। তারপর জেইন যখন ফিরে যাচ্ছিল তখন গ্যাংয়ের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। আমরা দেখি তাকে ধরে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। হঠাৎ সেখানে মাস্ক পরা একটা ছেলে আসে আর নিজেকে রেইস বলে পরিচয় দেয়। সে জেইনকে ভয় দেখিয়ে বলে সে চাইলে জেইনের বন্ধুদেরও শাস্তি দিতে পারে, এমনকি সে মিয়াকেও আঘাত করার হুমকি দেয়। কিন্তু জেইন ভয় পায় না, বরং সে একটা বড় রহস্য ফাঁস করে। সে বলে, আমি জানি আমার সামনে থাকা মানুষটা রেইস সিলভিনিয়া না, যে শুধু একটা মুখোশ পরে আছে এবং রেইস সাজার ভান করছে। একথা শুনে সেই ব্যক্তি রেগে যায়, কারণ তার গোপন পরিচয় ধরা পড়ে গেছে। সে বুঝতে পারে জেইন নর্মাল কেউ নয়। তখন সে জেইনকে একটি অফার করে, চুপ থাকা এবং এই গোপন বিষয়টা নিজের মধ্যেই রাখা। বিনিময়ে সে জেইনকে যেতে দিবে এবং তার ফ্রেন্ডদেরও কোনো কিছু করবে না। জেইন একটু চিন্তা করে তারপর বলে ডিল। মানে লোকটা রেজ সেজে রুকসানাকেও বোকা বানাচ্ছিল। কিন্তু এই বিষয়ে এখন জেইন গোপন রাখবে। যাওয়ার সময় জেইন তাকে বলে, তোমার সিক্রেট এখন আমার সিক্রেট, আর তাকে একটা চড় মারে। তারপর সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে ব্লাডি নাইট শুরু হয়ে যায়। চারিদিকে সবাই খুনাখুনি মারামারি করছিল। জেইন ভয় পেয়ে যায়। সে নিজের রুমের দিকে দৌড়াতে থাকে, কিন্তু কিছু ছেলে তাকে ঘিরে ধরে। সে কোনোভাবে নিজের জীবন বাঁচায় এবং গেটের ভিতরে ঢুকে। আর এর সাথেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।